আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফুল স্যার বলছি বিজয় স্কুল থেকে। জি, বলেন। হ্যাঁ, আপনান কোথায়? আপনান? আপনার তো স্কুলে গেছে। ও, ও তো আমাদের কাছে পড়তে আসে না। কি কোনো সমস্যা নাকি? সমস্যা বলতে ব্যাজে একটু কম বুঝতে পারছে। ওইজন্য বাসায় টিচার দিয়েছি। ব্যাসে ব্যাসে কম বুঝতে পারছে, তাহলে সেটা তো আমাদের জানাতে হবে। আমাদের এই জায়গায় ভর্তি হয়েছে অলরেডি, মানে আমাদের না জানাই চলে গেছে, বুঝছেন? এবং গ্রুপে এই করলে বলে যে স্যার আসবো আসবো, আর আসে না। আর এই অর্ধবার্ষিকী পরীক্ষায় কিন্তু রেজাল্ট ভালো না করতে পারলে কিন্তু সায়েন্স পাবে না। ঠিক আছে? এখন বাচ্চাকে যে জায়গায় পড়ান সমস্যা নেই। অন্য ছেলে অতটা ভালো যে খুব বেশি বোঝে, সায়েন্স নেবে, সায়েন্স নেওয়ার মতো যোগ্য এরকমও কিন্তু না। আমরাই কিন্তু আপনাকে জোর করে সায়েন্স নেওয়া দিয়েছি স্যারদের বলে করে যে স্যার আমরা কেয়ার করবো, আমরা সবকিছু দেখাই শোনাই দেবো, আমরা এই করবো, এই বাচ্চাগুলো সায়েন্স দিয়ে দেন। আমাদের সায়েন্সের টিচারদের রিকোয়েস্টে কিন্তু তাকে সায়েন্স দেওয়ানো হয়েছে। এবং বাচ্চা যে জায়গা থেকে কেয়ার করার সমস্যা নেই। অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য বাচ্চা ভালো করে না, কিন্তু আবার বোর্ডে দৌড়াদৌড়ি করতে হবে সায়েন্স না পেলে। ওর ব্যাজে ঠিক বুঝতে আছে? পারছিল না। আপনি যখন ওই যে মহিলা কলেজের ওখানে পড়াচ্ছিলেন ভালো বুঝতে পারছিল। কিন্তু এই বেজে এসে না, বুঝ- ব্যাজে ব্যাজে বুঝতে না পারার কারণ আছে। আপনার ছেলে একদিন আসে, 2 দিন আসে না। ঠিক আছে? পড়তে আসে না ও জানায়? একদিন আসে। আমাদের তো বলেননি কোনোদিন। জি জি জি, আপনাকে অনেকদিন ফোন দেওয়া হয়েছে, ফোন রিসিভ করা হয়, ও করেন না। ও যেদিন যেদিন আসেনি ওই দিন ফোন দিছি, বাট হয়তো ফোনটা ওর কাছে থাকে, ও ফোন রিসিভ করে না। আজকে তো মানে এর আগেও আমি আপনাকে ফোন দিছি, কিন্তু ফোন রিসিভ করেননি। আজকেও মনে করছিলাম হয়তো ফোনটা রিসিভ হবে না, কিন্তু দেখছি যে না, ফোনটা রিসিভ হয়েছে। আজকে আফনান বাড়ি নেই, ঠিক আছে, আর এই সেটাই। নাম্বারটা তো ওর ব্যক্তিগত। এই নাম্বারটায় ফোন দিলে তো হ্যাঁ নাই, হ্যাঁ দেয় হ্যাঁ, না হয়তো। ও তো এই নাম্বার, এর তো এই নাম্বারে দেওয়া, ভর্তি খাতায় হাজিরা খাতায় ওর এই নাম্বারই দেওয়া, সেই জন্য এই নাম্বারেই যোগাযোগ করা হয়, কিন্তু ও ফোন রিসিভ করে না। ফোন দিতে দিতে আমরা হয়রান হয়ে যাই, বাট ও ফোন রিসিভ করে না। একটা বাচ্চা আমাদের এই জায়গায় একদিন না আসলে সাথে সাথে তাকে আমরা ফোন দিই, সাথে সাথেই। ও আসেনি, ও একদিন আসতো, 2 দিন আসে না, এই তো করে। সেই জন্য সায়েন্সের একটা সাবজেক্ট যদি একদিন ক্লাস করে যদি 2 দিন ক্লাস না করা হয়, তো ইতিহাস, বাংলা এই সমস্ত সাবজেক্ট না, একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস সম্পূর্ণ সম্পর্কযুক্ত। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস নিয়মিতভাবে করতে হবে, না করলে বুঝতে পারবে না। আর এমনি আপনার ছেলে একটু দুর্বল আছে, এ স্বীকার করতেই হবে, কিন্তু সেই দুর্বলতাটা কাটায় উঠাতাম আমরা, কিন্তু সে ছেলে নিয়মিত আসেই না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখন দেখেন বাসায় টিচার দিয়েছেন বেশ ভালো, এখন নিয়মিত লেখাপড়া করুক, অর্ধবার্ষিকী পরীক্ষায় ভালো রেজাল্ট করুক। আর আমাদের মার্চ এবং এপ্রিল মাসের বেতনটা একটু পরিশোধ করে দেবেন, আমি ভর্তি নাম কেটে দিচ্ছি। ঠিক আছে? ওকে, ও ভালো তো থাকেন। পড়তে আসসালামু যায়নি। আলাইকুম। ও এই মাসে 2 মাসের বেতন কিভাবে দেবো বলেন? তা পড়তে আসেনি, ঠিক আছে, তা আপনার হাজিরা এই যে ভর্তি খাতায় তো তার নাম রয়েছে, সেটা তো আমাদের জানাতে হবে। আমরা তো বারবার বলছি, আমাদের না জানায় এসে আর চলে ওই গেছে। রকম তো কেউ কোনোদিন হ্যাঁ, বলেও নি, ওই রকম করে উনি। কত স্যারের কাছে যায়, বন্ধ করে দেয়। এটা এটা সব কোচিংই দেখবেন যে হাজিরা খাতায় নাম থাকলে, ভর্তি খাতায় নাম থাকলে আপনার বাচ্চা পড়তে আসুক আর না আসুক, তাকে বেতন দিয়েই দিতে হয়। বুঝছেন? এটা সব জায়গায় একই নিয়ম। হ্যাঁ, এই যে আপনারা কত এই যে এই মামুন জায়গায় স্যারের কাছে বিভিন্ন পড়েছে, কোচিং জাকির সেন্টার স্যারের কাছে আছে। পড়েছে, কত হ্যাঁ, টিচারের কাছে ওরা পড়েছে। তো ওরা তো ব্যাচে পড়ে। হ্যাঁ, কিন্তু আমাদের এটা ব্যাচ না, আমাদের এটা ওই কোচিং, স্কুলেও বুঝছেন? পড়তো, স্কুলের কোচিং কোচিংও এর একটা করতো। স্কুলের কোচিং আর আমাদের এই জায়গায় এক না তো। হ্যাঁ, এটা আমাদের একটা কোচিং সেন্টার। এই জায়গায় যতদিন তার ভর্তি খাতায় নাম থাকবে, যতদিন তার ভর্তি খাতায় নাম থাকবে ততদিন তার বেতন দিতেই হবে, বুঝছেন? যতদিন আপনার নাম বলছি, কথা বলেন তো। কি বলেছি বুঝতে পারছেন? তার দেখি ভর্তি আপনাদের খাতায় স্কুলে নাম যোগাযোগ যতদিন। করতে হবে, আপনাদের ইয়ের সঙ্গে কথা বলতে হবে, দেখি আপনাদের রুলস টুলস কি আছে না আছে। কার সাথে কথা বলবেন আপনি? কার সাথে বলেন দেখা তিনি? যাক কোথায় কি করা যায়। আমার ছেলের তো, আপনারা তো না খুব খারাপ না, ছেলে ব্যবহার, খুবই খারাপ ব্যবহার অন্যায় করলেন। আম- খুব খারাপ ব্যবহার করেছি, এটা খারাপ ব্যবহারে কি দেখলেন বলেন? শোনেন, আমাদের ব্যাজে যেটা বুঝতে টাকা পারছে পয়সা না। সেটা। না, ব্যাজে বুঝতে পারছে না, একটা হ্যাঁ ছেলে দুর্বল হতেই পারে। তো বাসায় প্রাইভেট দিয়েছে, হ্যাঁ, এই রকম রুলস তো হ্যাঁ, আমরা ঠিক কোনোদিন আছে। জানি না যে না, দুই ঠিক তিন আছে, মাসের তাহলে বেতন। আপনি বাসায় প্রাইভেট দিয়েছেন, ঠিক আছে, তো সেটা তো আমাদের জানাতে হবে না? বলেন, আপনি বলেন। আপনি তো সচেতন নাগরিক, বলেন জানাতে হবে না, বলেন।